মাত্র 7টা প্রশ্ন। হ্যাঁ, মাত্র 7টা প্রশ্ন ভালো করে পড়তে হবে। শুধু ভালো করে নয়, ভালোবেসে যত্ন সহকারে পড়তে হবে। আমি শোভন স্যার, লেখক শোভন স্যার, একদম ক্যামেরার সামনে ওপেন চ্যালেঞ্জ করে বলছি যে 7টা প্রশ্ন দেবো, যদি ভালো করে খুঁটি খাটিয়ে পড়ো অবশ্যই A to Z প্রশ্ন কমন পেয়ে তোমরা লাভবান হবে। তো চলো, যে প্রশ্নগুলি পড়তে হবে তোমাদের যাদের মাইনর পেপারে রয়েছে, কাইজুনের সাহায্যে তোমরা প্রথম থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ বারাসাত বিশ্ববিদ্যালয়, বাংলা ভাষণ কি না বারাসাত বিশ্ববিদ্যালয়, কিন্তু তোমাদের যে পরীক্ষা বা তোমরা যে অ্যাডমিট কার্ড তুলছো সেখানে দেখবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি উল্লেখ থাকবে। কি বললাম? ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অন্তর্গত তোমরা যে সমস্ত কলেজে পড়ছো সবাইকে বলছি, আমি যে 7টা প্রশ্ন দেবো ভালো করে পড়তে হবে। তাহলে প্রশ্নগুলি একটু লিখে নাও, তোমাদের পেপার কোডও দিয়ে দিচ্ছি, 404 পেপার অর্থাৎ 404 পেপার, তাই না? তো এই পেপারের উপরে প্রশ্নগুলি লিখে নাও। এক দাগের প্রশ্ন, মূল্যায়নের ধারণা সম্পর্কে আলোচনা করো। মূল্যায়নের ধারণা সম্পর্কে আলোচনা করো। এবার দেখো, আমি তোমাদের যে প্রশ্নগুলি বলবো সেগুলো কিন্তু কোনো প্রশ্ন নয়, স্টেপ মাত্র। তাহলে স্টেপ মাত্র, আমি কিন্তু প্রশ্ন বলছি না। তাহলে প্রশ্নগুলি লেখো। 1 নম্বর স্টেপে অর্থাৎ এক দাগে দেখো, আমি বোর্ডে লেখা তুলে দিচ্ছি। দেখো, এক দাগে লেখা হয়েছে মূল্যায়নের ধারণা, নীতি এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। তাহলে দেখো, মূল্যায়নের ধারণা, নীতি এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এবার এই যে বললাম মূল্যায়নের ধারণা, নীতি, গুরুত্ব প্রত্যেকটা আলাদাভাবে করবে, বোঝাতে পারলাম? আবার অনেক সময় আবার একত্রিতভাবে দিয়ে দেয়, অনেক সময় আবার একত্রিতভাবে দিয়ে দেয়, সেই জন্য আমি একত্রিতভাবে দিচ্ছি। পরবর্তী এর সঙ্গে করে রাখতে হবে, ছোট্ট করে করতে হবে, মূল্যায়ন এবং পরিমাপের মধ্যে পার্থক্য লেখো। মূল্যায়ন এবং পরিমাপের মধ্যে পার্থক্য লেখো 5-এর জন্য। ওকে, ছোট ছোট করবে, অর্থাৎ 5-এর জন্য করে রাখবে, ঠিক আছে? 5-এর জন্য সব করে রাখবো, হয়ে যাবে, ঠিক আছে? ছোট ছোট করবে। যেমন দেখো, মূল্যায়নের ধারণা 5-এর জন্য করবে, কারণ 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন কেমন হবে না 5+5+5, অনেক সময় 10+5 এমনভাবে হয়। সেই জন্য দেখো, মূল্যায়নে রাখা হয়েছে মূল্যায়নের ধারণা, নীতি আর গুরুত্ব। এটা কেমন হবে? 5+5+5, তাহলে কত হলো? 15। আর সঙ্গে কি করতে বলছি না মূল্যায়ন এবং পরিমাপের মধ্যে পার্থক্য, এটাও 5-এর জন্য। বোঝা গেল? তাহলে এক দাগের প্রশ্ন এটা রেখেছি এই জন্য, বোঝাতে পারলাম? এবার চলো 2 দাগে দেখো। 2 দাগে রাখা হয়েছে মূল্যায়নের সরঞ্জাম প্রশ্নাবলী। মূল্যায়নের সরঞ্জামের প্রশ্নাবলী, কমা, সাক্ষাৎকার, পর্যবেক্ষণ এবং CRC। এই যে CRC এর করতে হবে প্রত্যেকটা। দেখো, এই যে লেখাটা দিয়েছি, দেখো ভালো করে, মূল্যায়নের সরঞ্জামের প্রশ্নাবলী, সাক্ষাৎকার, পর্যবেক্ষণ, CRC, এইগুলোর কি করবে না প্রত্যেকটার বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা প্রত্যেকটা। এই যে বলছি দেখো, মূল্যায়নের সরঞ্জামের প্রশ্নাবলী, এর বৈশিষ্ট্য করছো, সুবিধা অসুবিধা করছো, সাথে সংজ্ঞা, অর্থ, এগুলো কিন্তু করতে হবে। তারপর দেখো সাক্ষাৎকার, সাক্ষাৎকার এরকম, তাহলে বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, ঠিক আছে? তারপরে কি দিয়েছি না পর্যবেক্ষণ, পর্যবেক্ষণ তাহলে কি করছো বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা। তারপর দেখো কি রয়েছে একসাথে না CRC, তাহলে এরও তোমরা করছো বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা। বুঝতে পারলাম? তাহলে 2 দাগে প্রশ্ন ভালো করো। 3 দাগে প্রশ্ন দেখো, পরিমাপের স্কেল সম্পর্কে টিকা লেখো 5 নম্বরের জন্য। 3 দাগে লেখো, পরিমাপের স্কেল সম্পর্কে টিকা লেখো 5 নম্বরের জন্য। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন ভালো করবে, 4 দাগের প্রশ্ন বলে লেখো, শিক্ষাগত পরীক্ষার ধারণা সম্পর্কে লেখো। সাথে করতে হবে শিক্ষাগত, এই যে পরীক্ষার ধারণা বললাম, এর সাথে করতে হবে একটি ভালো পরীক্ষার ধরন ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। বোর্ডে লেখা তুলে দিচ্ছি, দেখে নাও, আশা করছি সমস্যা হবে না। তাহলে কি বললাম? শিক্ষাগত পরীক্ষার ধারণা সম্পর্কে আলোচনা করো, একটি ভালো পরীক্ষার ধরন এবং বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। ভালো করে পড়ো। সাথে তোমরা 5-এর জন্য এটা করবে, শিক্ষাগত এবং মনস্তাত্ত্বিক পরীক্ষার মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে? এটা কিন্তু 5-এর জন্য সাথে সাথে করে যাবে। পরবর্তী প্রশ্ন লেখো 5 দাগে, পরিসংখ্যার ধারণা, উপযোগিতা, স্কোর এবং সারণী সম্পর্কে আলোচনা করো। কি বললাম?
পরিসংখ্যার ধারণা, উপযোগিতা, স্কোর এবং সারণী সম্পর্কে আলোচনা করো। একটু আলাদা আলাদা পাঁচ পাঁচ করে রাখবে। ওকে, পরবর্তী 6 দাগের প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতার ধারণা, বৈশিষ্ট্য, ব্যবহার ও গণনার পরিমাপ সম্পর্কে আলোচনা করো। এবার এই যে দেখো বলা হলো কেন্দ্রীয় প্রবণতা ধারণা, এটা 5 জন্য করে ছোট করে, তারপর বলছো বৈশিষ্ট্য ছোট করে, তারপরে ব্যবহার ছোট করে, হ্যাঁ গণনা ছোট করে। অর্থাৎ তোমাদের যে 15 নম্বর প্রশ্ন আমি কি বলছিলাম না 5 যোগ 5 যোগ 5, অনেক সময় 10 যোগ 5, সেই জন্য আমি মাস্টার প্ল্যান অনুযায়ী একত্রিতভাবে প্রশ্ন দিলাম, অর্থাৎ যাতে না আনকমন হয়। এই 7টা প্রশ্ন পড়লে সিলেবাস কমপ্লিট, আর সাজেশন কমপ্লিট, পড়াও কমপ্লিট, অর্থাৎ পুরোপুরি নম্বর হাতের মুঠোয় খেলা হবে। ওকে, এইভাবে তোমরা প্রশ্নগুলি পরীক্ষায় ভালো করে ঠেলে এসো, পরীক্ষা দাও, দিয়ে বুঝতে পারবে। চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখা হচ্ছে কি, পরিবর্তনশীলতা। কি বললাম? পরিবর্তনশীলতা পরিমাপের ধারণা, প্রকারভেদ আর ব্যবহার, আর এসডি এর গণনার পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলি করে যাও, আর কোনো প্রশ্ন করা লাগবে না। একজন লেখক হিসেবে যে প্রশ্নগুলি গাইড করছি অবশ্যই মেনে চলো, অর্থাৎ প্রশ্নগুলি গুরুত্ব দাও, বইটা কিছু গুরুত্ব দাও, সাজেশনটাকে গুরুত্ব দাও, প্রশ্নকে ভালোবাসো, নোটসকে ভালোবাসো, বইকে ভালোবাসো, তাহলে দেখবে অবশ্যই তোমরা উপকৃত হবে এবং লাভবান হবে। ওকে, শুধু পড়ে গেলে হবে না, টেক্সট পড়তে হবে। টেক্সট বইয়ের বিকল্প কিছু হয় না, টেক্সট বই পড়তে হবে। আর যারা আমার কাছে অনলাইন এবং অফলাইনে ক্লাস করতে চাইছো অবশ্যই নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো, ফোন করো সরাসরি, কোনো সমস্যা নেই, অনলাইন এবং অফলাইন ক্লাস করতে পারবে। এবং তোমরা যারা নোটস সংগ্রহ করতে চাইছো অবশ্যই এই নম্বরে কন্ট্যাক্ট করে নোটস সংগ্রহ করো। আর একটা কথা, পরীক্ষার আগের দিন ভালো করে শোনো, পরীক্ষার আগের দিন আরো মাস্টার প্ল্যান অনুযায়ী একদম দাগে দাগে প্রশ্ন করে দেবো, একদম দাগে দাগে প্রশ্ন বলে দেবো। তবে সব তো দাগে দাগে সম্ভব নয়, হয়তো যে প্রশ্ন বলবো A to Z প্রশ্ন কমন, A to Z লাগিয়ে দেবো। তোমাদের সিনিয়রকে জিজ্ঞাসা করে দেখো, যারা পরীক্ষা দিয়ে বেরিয়ে গেছে জিজ্ঞাসা করে দেখো যে শোভন স্যারের আগে এই নামে যে চ্যানেলটা ছিল সেই নামে চ্যানেলটা কেমন সাজেশন দিত, আবার সেই সেম বন্ধ হয়ে গেছে, তো কি হয়েছে, আবার সেই নামে খুলেছি এই কদিন আগে, আবার এই যে চ্যানেলে আবার তোমার দাদা দিদির জন্য সাজেশন দিয়েছিলাম, একদম 4টে 8টাও লাগিয়ে দিয়েছি। সেই জন্য বলছি এড়িয়ে যেও না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। পরীক্ষার আগের দিন নাম্বার 1 সাজেশন, ফাইনাল সাজেশন পাবে। এখন লাস্ট মিনিট, আর পরীক্ষার আগের দিন ফাইনাল সাজেশন পেয়ে যাবে। অবশ্যই প্রত্যেক বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো ভিডিওটি বেশি বড় করবো না, প্রশ্নটা অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে, বেশি বড় করলে অনেকে দেখেছি কমেন্ট খারাপ খারাপ কমেন্ট করে, হ্যাঁ এত বড় করবো না। যাই হোক, তোমরা অনেক বিরক্ত হও, এই পর্যন্ত শেষ করছি। তো সবাইকে বলবো লাইক করো, কমেন্ট করো, আর কোন পেপারে সাজেশন তোমাদের প্রয়োজন রয়েছে সেই জন্য কমেন্ট করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো, আর তোমাদের কলেজে গ্রুপগুলিতে বেশি বেশি পরিমাণে শেয়ার করো। আর শোভন স্যারের আগের যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটার মতো প্রত্যেকে দাঁড় করানোর চেষ্টা করো। নাম্বার 1 সাজেশন পাবে এই চ্যানেল থেকে। অবশ্যই প্রত্যেকে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ওকে, তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।